শত শত লোকের অসুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অত্র এলাকার জনপ্রতিনিধি তিনাদের কাছে গিয়ে আমরা সরাসরি এই গলির যে সমস্যা আমরা জানতে চাইবো যে তিনি কি বলতে চাইছেন। অর্চনা সাহা। আপনি এই গলিতেই বসবাস করছেন? হ্যাঁ, এটাই গলি। কতটা পরিবার রয়েছে ম্যাডাম? 300। 300-র মতো পরিবার এই গলি দিয়ে যাতায়াত করে? হ্যাঁ, এই গলি দিয়ে। কি কি অসুবিধা হচ্ছে? নোংরা জল দিয়ে যেতে হচ্ছে, ডেঙ্গুর ভয় আছে, বাড়িঘর নোংরা হচ্ছে আমাদের। ড্রেন লিক হয়ে জল যাচ্ছে এদিকটায়, মানে যাওয়া আসার অসুবিধা হচ্ছে। কোনো স্নান টান করে পুজো টুজো করছি, মানে বেরোতে পারছি না রাস্তাতে। এখানকার জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত মেম্বার যিনি আছেন তিনাকে কি বলতে চাইছেন? ঠিক করার জন্য আমার প্রবলেম হচ্ছে কি ড্রেন ফেটে গেছে, জলে হাঁটা যাচ্ছে না, পোকামাকড় হচ্ছে, ওই সব নোংরা দিয়ে ঘরে উঠতে হচ্ছে। জলটা যেন আমাদের ধরে না বেড়ায়, শুকিয়ে থাকে যেন রাস্তাটা। পুরো অঞ্চলের যা যা ড্রেন আছে পুরো একটা আমরা স্কিম নিয়ে রেখেছি, পুরো অঞ্চলের পুরো ড্রেনটাই পরিষ্কার করে দেবো। এই বেশ কিছুদিনের ভেতরে আমাদের টেন্ডারটা হয়ে যাবে। ধন্যবাদ স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনার পরিচয়? শিলামপুর টু জিপির প্রধান হাজবেন্ড। ড্রেনটা ফেটে গেছে, এখন তো গ্রামবাসী আমার অসুবিধার সম্মুখীন হচ্ছে। ওর জন্য আমি কাজ চালানোর মতো এই এখন ঢালাই কনস্ট্রাকশন করে দিলাম। আশা করি আর এখন বর্তমান কদিন এই আমার গ্রামবাসীরা এটা ভুক্তভোগী হবে না। আগামী দিনে অত্র এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে স্যার পঞ্চায়েত সদস্য হিসাবে? এখানকার যারা জনসাধারণ আছে তারা আর অসুবিধা হবে না। খবর পাওয়ার পরে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে যাব আপনার নাম? আমার নাম মিলন চক্রবর্তী, শিলামপুর 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য। থ্যাংক ইউ স্যার।